রাজা মহারাজার বাহন আজ দুই দরিদ্র ছাত্রের ভরসা। ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যাচ্ছে কাছাড়ের দুই পড়ুয়া। একসময় রাজা মহারাজাদের গৌরব, শৌর্য আর ঐশ্বর্যের প্রতীক ছিল ঘোড়া। ইতিহাসের পাতায় পাতায় ঘোড়ার খুরের শব্দ মানেই ছিল শক্তির ঘোষণা, সাম্রাজ্যের বিস্তার, রাজকীয় যাত্রা আর বীরত্বের উজ্জ্বল উপাখ্যান। রাজদরবার থেকে যুদ্ধক্ষেত্র, ঘোড়া ছিল রাজা মহারাজাদের বিশ্বস্ত সঙ্গী, মর্যাদার প্রতীক আর চলার সবচেয়ে গর্বিত বাহন। কিন্তু সময় বদলেছে, রাজপ্রাসাদ হারিয়ে গেছে, বদলে গেছে সভ্যতা, এসেছে আধুনিকতা, প্রযুক্তি আর যন্ত্রনির্ভর জীবন। আজকের দিনে যখন মোটর গাড়ি, বাইক, বাস, অটো কিংবা সাইকেল হয়ে উঠেছে মানুষের নিত্যদিনের সঙ্গী, তখন কাছাড় জেলার এক প্রত্যন্ত গ্রামের দুই সাধারণ ছাত্র যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসে নতুন করে আমাদের সামনে দাঁড়িয়েছে এক কঠিন বাস্তবতা। যে ঘোড়া একদিন রাজাদের বাহন ছিল, আজ সেই ঘোড়াই হয়ে উঠেছে দুই অসহায় ছাত্রের স্কুলে যাওয়ার একমাত্র ভরসা। হ্যাঁ, কাছাড় জেলার এই দুই ছাত্র প্রতিদিন ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যাতায়াত করছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ তাদের ঘর থেকে স্কুল অনেক দূরে। তার উপর বর্ষার মৌসুমে গ্রামের রাস্তা পরিণত হয় কাদা, জল আর দুর্ভোগের এক নির্মম চিত্রে। কোথাও হাঁটু সমান কাদা, কোথাও জমে থাকা বৃষ্টির জল, কোথাও আবার পথ বলে কিছুই যেন অবশিষ্ট থাকে না। সেই কঠিন পথ পেরিয়ে স্কুলে পৌঁছানো যেন প্রতিদিনের এক যুদ্ধ। আর এই যুদ্ধ লড়ছে দুই কচি প্রাণ। তাদের পরিবার খুবই সাধারণ। হিমোশন বড়ভাইয়া, বিজুকসারোশন বড়ভাইয়া, চন্দ্রমণি ইন্দ্রমণি এম স্কুল, তুৎপাত্তি লার্সিং পার্ট 7। আগের দিন তো রাজা আইতা ঘুরা লইয়া, তাই আমরা আই মজা লাগে। সাইকেল নাই, কিন্তু আমরা ঘুরা লইয়া আই মজা লাগে। ঘুরার মধ্যে বইয়া আই, যখন রাজার লেহান লাগে তাহলে আমরা ঘুরা লইয়া আই, মজা লাগে। ঘুরা ঘোরা আছে, মজা লাগে। অভাব তাদের নিত্যসঙ্গী, ঘরে নেই একটি সাইকেল পর্যন্ত। আধুনিক যুগের সামান্যতম যাতায়াতের সুবিধাটুকুও যেখানে অধরা, সেখানে ঘোড়াই হয়ে উঠেছে তাদের জীবনের একমাত্র অবলম্বন। ঘোড়ার পিঠে চড়েই তারা স্কুলে যায়, ফেরে, আর সেই সঙ্গেই এগিয়ে নিয়ে যায় নিজেদের স্বপ্নকে। প্রতিদিন যখন এই দুই ছাত্র ঘোড়ার পিঠে চড়ে স্কুলে আসে, তখন বিস্ময়ে তাকিয়ে থাকে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী, এমনকি শিক্ষক শিক্ষিকারাও। কারণ এই দৃশ্য কাছাড়ের মানুষের কাছে যেন একেবারেই ব্যতিক্রম। দেশের নানা প্রান্তে ঘোড়ায় চড়ার প্রচলন থাকলেও গ্রাম কাছাড়ে ঘোড়াকে বেশিরভাগ মানুষ দেখেছেন টিভির পর্দায়, গল্পে, ইতিহাসে কিংবা বড় বড় বিদেশি প্রতিযোগিতার দৃশ্যে। কিন্তু বাস্তবের মাটিতে নিজের জেলার একটি গ্রামের দুই পড়ুয়াকে ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যেতে দেখা তা নিঃসন্দেহে এক বিরল এবং হৃদয়স্পর্শী ঘটনা। এই ছবির মধ্যে যেমন আছে বিস্ময়, তেমনই আছে এক গভীর বেদনা। কারণ এই ঘোড়ায় চড়া কোনো শখ নয়, কোনো রাজকীয় গল্প নয়, এ কোনো আনন্দ ভ্রমণও নয়। এ হলো বাধ্যতা, এ হলো অভাবের কাছে হার না মানা দুই ছাত্রের সংগ্রামের গল্প। এ হলো সেই বাস্তবতা যেখানে রাস্তাঘাটের বেহাল দশা আর দারিদ্র্য মিলে শিশুদের শৈশবকেও করে তোলে কঠিন, ক্লান্তিকর আর সংগ্রামময়। হয়তো গ্রামের রাস্তাঘাট ভালো থাকলে, হয়তো বাড়িতে একটি সাইকেল থাকলে, হয়তো সামান্য যাতায়াতের সুবিধা থাকলে ঘোড়ার পিঠে চড়ে স্কুল যাওয়া এই দুই ছাত্রের জীবনে শুধুই স্বপ্ন, গল্প কিংবা কল্পনার বিষয় হয়ে থাকত। কিন্তু আজ সেটাই তাদের বাস্তব। রাজা মহারাজাদের ইতিহাসে ঘোড়া ছিল সম্মানের প্রতীক, আর কাছাড়ের এই দুই ছাত্রের জীবনে ঘোড়া আজ বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। একদিকে রাজকীয় অতীতের স্মৃতি, অন্যদিকে আজকের দরিদ্র পরিবারের নির্মম বর্তমান। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে ভর করেই এগিয়ে চলেছে দুই ছোট্ট ছাত্রের শিক্ষাযুদ্ধ। কাছাড়ের এই দৃশ্য তাই শুধু ব্যতিক্রমী নয়, এ এক সমাজের সামনে ধরা পড়া আয়না, যে আয়নায় স্পষ্ট হয়ে উঠছে গ্রামীণ অবকাঠামোর দুরবস্থা, অভাবের কষ্ট, আর সেই কষ্টকেও জয় করার অদম্য ইচ্ছাশক্তি। ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যাওয়া এই দুই ছাত্রদের নীরবে বলে দিচ্ছে, অভাব পথ আটকে রাখতে পারে, কিন্তু স্বপ্নের পথ থামাতে পারে না। एक्चुअली क्या है, यह बहुत इंटीरियर विलेज है, लेकिन पास में ही हमारा शहर सिलचर बसा हुआ है। लेकिन काफ़ी लंबे समय से यहाँ के जो बड़ा किवाड़ बह रही है, इसके ऊपर कोई ब्रिज नहीं है। ब्रिज ना होने के कारण हम लोग जब छोटे थे तब भी बहुत स्ट्रगल करके हम लोग पढ़ाई लिखाई करते थे। अभी क्या हुआ है, हाल ही में इनके घर में इनके पिताजी के 2-4 घड़े हैं, तो ये बच्चे लोग क्या करते हैं, उनके साइकिल नहीं है, इसके लिए कभी कभी ये लोग छोटे सी उम्र में ही साइकिल चलाना घोड़ा चलाना सीख लिया, तो स्कूल में कभी कभी घोड़ा लेके आ जाते हैं। तो हमने एक दिन पूछा था कि आप क्यों आते हो घोड़े लेकर,
तो बोलता है सर हमारा साइकिल तो नहीं है, तो हम लोग उस रास्ते से होकर तो घोड़े लेके स्कूल में आ जाते हैं। तो मैंने एक दिन पूछा था दोनों भाइयों को कि तुम लोगों को क्या कोई दिक्कत नहीं होता है, कोई प्रॉब्लम नहीं होता है, रास्ते में तो गाड़ी वगैरह भी चलता है। बोले नहीं सर हम लोग एक्सपर्ट हो गए हैं। इसके अलावा भी ये बच्चे लोग ये घोड़े के मदद से उनका घर का जो काम है उस काम में भी हाथ बटोर लेते हैं। ये बच्चे लोग पिताजी को हेल्प करते हैं। उनके पिताजी यहाँ पे लोकल में एक हाफिज है, तो खेतीबाड़ी भी करते हैं ये लोग। तो बच्चे को उन्होंने ही मोटिवेट किया है कि ठीक है चलो हमारे पास घोड़ा नहीं है, साइकिल नहीं है, तो घोड़ा लेके तुम कभी कभार स्कूल में जाया करो। तो इसलिए ये लोग घोड़ा लेके स्कूल में आ जाते हैं। पढ़ाई में भी ये दोनों थोड़ा बहुत, खूब बेस्ट तो नहीं कह सकता हूँ लेकिन इतना ख़राब भी नहीं है, मोटा मोटी एवरेज स्टूडेंट है, पढ़ाई लिखाई कर लेते हैं। और सबसे बढ़िया अभी इस छोटी सी उम्र में उन लोगों के जो मैच्योरिटी आई है, वो पिताजी को जो काम में हाथ बटोरने का मैच्योरिटी है वो उनमें ऑलरेडी आ चुकी है।